হ্যালো সবাইকে। তো এখন প্রায় দুপুর একটা মতো বেজে গেছে। আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। আজকে হচ্ছে বুধবার। তো সকাল থেকেই এই পর্যন্ত সংসারের সব কাজ গুছিয়ে সকালে খাবার টাবার খেয়ে তারপরে দুপুরে রান্নার জোগাড় করে সব করে টোরে মেয়েকে স্নান টান করিয়ে ওকে খাইয়ে দাইয়ে নিয়ে এবার আমি একটু স্নান টান করে ফ্রেশ হয়ে এসেছি। তো এখনও আমি সিঁদুর টিঁদুর পরিনি, সিঁদুরটা পরে নেব, তারপরে হচ্ছে একটু ঠাকুর পুজো দেব, তারপরে খাওয়া দাওয়া করব। তো চলো ব্লগটা আজকে এখন এখান থেকেই স্টার্ট করছি। সকাল থেকে আজকে আর ব্লগটা স্টার্ট করতে পারিনি, এতটাই ব্যস্ত ছিলাম। তো এখন থেকে ব্লগটা দেখতে থাকো, ভালো লাগে। তো এখন চুলটা ভালো করে আঁচড়ে নিয়ে একটু সিঁদুরটা পরে নেব। আর এখানে আলোটা মানে একদমই কম, তো ঘরের জানলাটা বন্ধ রয়েছে, অনেকটা হাওয়া হচ্ছে আর ঠান্ডা, তো তার জন্য জানলাটা বন্ধই রেখেছি। তো এর জন্য আলোটা একটু কমই লাগছে এই ভিডিওটাতে। তো এই যে আমার চুলটা আঁচড়ানো হয়ে গেছে, এখন আমি সিঁদুরটা পরে নেব। তো আর এই টিপটা পরে রয়েছে সেই কালকে থেকে। টিপের আঠাটা এত ভালো যে কপালেই রয়ে গেছে, স্নান টান করে এসে তাও ওঠেনি। এদিকে আমি সিঁদুর টিঁদুর পরে চলে এসেছি পুজো দিতে। কালকে পাপাকে বলেছিলাম ফুল নিয়ে আসতে, ও ফুল নিয়ে এসে, আর শীতকালে গাঁদা ফুল এখন খুব অ্যাভেলেবেল, তো গাঁদা ফুল নিয়ে এসছে। এবার আমি চন্দন ঘষে ঠাকুর সব স্নান করিয়ে পরিষ্কার করা হয়ে গেছে, মুছে টুছে নিয়ে চন্দনের ফোঁটা দিয়ে দিচ্ছি সবার কপালে, সব ভগবানের কপালে চন্দনের ফোঁটা দিয়ে তারপর আমি পুজোটা দিয়ে নেব। তো এই যে এবার আমি ফুলগুলো দিয়ে দিচ্ছি। আর তোমাদের আগের দিন বলেছিলাম ফুল ছাড়া যদি পুজো দিই তাহলে মনে হয় না যে পুজো দিয়েছি, এরকম মনে হয় না, তাই না বলো? তো কালকে তো ফুল নিয়ে এসছে বলেছিলাম না, গাছে এখন ফুল ফুটছে না শীতকাল বলে, দু একটা ফুটছে, তাও 3-4 দিন পর পর একটা, তাও জবা গাছে, সাদা গাছে কোনো ফুলই ফুটছে না। তাই এই কেনা ফুল দিয়ে এখন পুজো দিচ্ছি। আজকে সিংহাসনটা কতটা ভরা ভরা লাগছে না। পুজো দেওয়া কমপ্লিট করে এবার চলে এসেছি আমি খাওয়া দাওয়ার দিকে। তো এখন আমি আজকে করেছিলাম হচ্ছে বেগুন দিয়ে বেতো শাক আর হচ্ছে ডিমের কালিয়া। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। তো এখন সন্ধে হয়ে গেছে, আমি সন্ধেটা দিয়ে নিয়েছি আর এখন সারা ঘরে ধূপ ধুনো দিয়ে ভালো করে ঘুরিয়ে নিচ্ছি। তো তোমাদের সাথে অনেকটা পরেই দেখা করছি। এখন সন্ধে প্রায় 5:45 বাজে। তো এই যে ঘরেও ঘুরিয়ে নিচ্ছি, কুহুন ওর বইগুলো নিয়ে মানে ছবিগুলোই দেখে যাচ্ছে। তো সন্ধে দেওয়া আমার হয়ে গেছে। তো সন্ধ্যেটা দেওয়া হয়ে গেছে। সন্ধ্যের সময় ধুনো ধরিয়েছিলাম, তো ধুনোর এত পরিমাণে ধোয়া হয়েছে যে আমার চোখ থেকে জল বার হয়ে গেছে। তো সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, এখন একটু চা করব, তারপরে হচ্ছে খুকে বই পড়াতে বসবো। তো কালকে বই নিয়ে আসা হয়েছে, এই কাল থেকে আজ পর্যন্ত শুধু বইগুলো দেখেই গেছে, পড়তে এখনও বসেনি, শুধু বইয়ের ছবিগুলো, নতুন বইয়ের গন্ধ এগুলো নিয়েই রয়েছে। তো চলো চা ঠা করে খেয়ে দিয়ে সন্ধ্যেবেলায় কিছু খাওয়াবো, কুকুকে খাইয়ে তারপর ওকে বই পড়াতে বসবো। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। চাটা হয়ে গেছে, এবার আমি মগে ঢেলে নিয়েছি, মানে এটা কফি মগ, তো এটাতেই নিয়ে নিলাম। আজকে যেহেতু কফি খাবো না, এটাতেই চা খাবো। আর এই চায়ের কাপটা গিফটে পেয়েছিল কুহুর পাপা, তো একজনের বিয়ের নিমন্ত্রণ ছিল, মানে আশীর্বাদে তখনই দেওয়া হয়েছিল। এখানে তাদের ছবিটাও দেওয়া রয়েছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চাটা খেয়ে নিয়ে তারপর হচ্ছে কুহুকে পড়াতে বসবো। তো এই যে সেই মগটা, যেখানে তাদের হচ্ছে বিয়ে হয়ে গেছে, এক স্মৃতি হিসেবে আমার কাছে রয়ে গেছে। তো চা খাওয়াটা কমপ্লিট করে এবার কুহুকে নিয়ে পড়াতে বসবো। বাবুরাম সাপুরে ছড়া, কত সুন্দর ছবি। প্রথমে কি রয়েছে পড়ো। আমরা দুটি ভাই শিবের গাজন গাই, ঠাকুমা গেছেন গয়াকাশী, ডুগডুগি বাজাও। বলো, আমরা দুটি ভাই শিবের গাজন গাই, ঠাকুমা গেছেন গয়াকাশী, ডুগডুগি বাজাই। খোকা যাবে শ্বশুর বাড়ি, সঙ্গে যাবে কে? বাড়িতে আছে হুড়ো বেড়াল, কোমর বেঁধেছে। খোকা গেছে মাছ ধরতে, ক্ষীর নদীর কুলে, ছিপ নিয়ে গেল কোলা ব্যাঙে, মাছ নিয়ে গেল চিলে। ভেরি গুড। বলো, চাঁদ উঠেছে। বলো, চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে?
হাতি নাচছি, ঘোড়া নাচছি, সোনামণির বে। আতা গাছে তোতা পাখি, আতা গাছে তোতা পাখি, ডালিম ডালিম গাছে গাছে মৌ। এত ডাকি তবু কথা কও না কেন বউ? কথা কইব কি ছলে, কথা কইব কি চলে? কথা কইতে গা জ্বলে। ইংলিশ রাইমস প্রথমে কি আছে ইংলিশ রাইমে? এই তো সেইটা, এটা আগে পড়েছো না? রোজ আর রেড, রোজ আর রেড, ভায়োলেট আর ব্লু, ভায়োলেট আর ব্লু, সুগার ইজ সুইট, সুগার ইজ সুইট, এন্ড সো আর ইউ। এন্ড সো আর ইউ। দেখি বলো তো মনে আছে নাকি, একা একা বলো দেখি। রোজ আর রোজ আর রেড, ভায়োলেট আর ব্লু, সুগার ইজ সুইট, সো আর ইউ। তারপরে কি আছে? এন্ড সো আর ইউ। রেইন রেইন, রেইন রেইন, গো অ্যাওয়ে, go away, কাম এগেইন, come again another day. লিটল জনি ওয়ান্টস টু প্লে, Little Johnny wants to play. রেইন রেইন গো অ্যাওয়ে। Rain rain go away হিসেবে পেয়েছি। ওকে রাইমসের বইগুলো পড়িয়ে নিয়ে ওকে একটু লিখতে বসিয়ে দিয়েছি, আর পাশেই আমি ওর বইগুলোতে মলাট লাগিয়ে দিচ্ছি। যেহেতু এটা প্লাস্টিকের মলাট, তো তাই জন্য পিন দিয়ে মানে স্ট্যাপেল করে দিতে হবে, তার জন্য স্ট্যাপেলের মধ্যে পিনটা নিয়ে নিলাম। আর এখন দেখো এই যে মলাটের কভার, প্রথমে ভাবছি রাইমসের বইগুলোতে দিয়ে দিই। আর আগে আমরা যেটা দিয়ে মলাটটা দিতাম ওই মলাটটা আর একটু মোটা ছিল, এখন দেখছি একেবারেই পাতলা পাতলা। তো এটা দিয়ে বইগুলো মলাট দিচ্ছি, কারণ 10খানা বই মলাটটা দিতেও অনেকটা টাইম লাগবে, অনেকটা টাইমের প্রয়োজন। তো তাই জন্য ভাবছি একদিকে ওকে লিখতে দিয়ে একদিকে আমি ওর বইয়ের মলাটগুলো দিয়ে নেব। তো তার জন্য ওকে লিখতে দিয়ে দিয়েছি, ও এখন বসে বসে একাচন্দ্র লিখছে, আর এদিকে আমি ওর বইগুলোতে মলাট দিচ্ছি। আর যেহেতু প্লাস্টিক অনেকটাই স্লিপ কাটছে, একটু দিতে প্রবলেমও হচ্ছে, এর জন্য অনেকটা টাইম লাগবে মলাটগুলো দিয়ে দিতে, কিন্তু চেষ্টা করব যতটা তাড়াতাড়ি পারি দিয়ে নেওয়ার, কারণ এটাও তো একটা অনেকটা বড় কাজ। যেহেতু ছোট মানুষ কখন বইয়ের ওপরে জল ফেলে দেয় কী করে, বইটা যদিও ভিজবে না কিন্তু তবুও সেফটি, তো তার জন্য স্কুল খোলার আগে আগে তাড়াতাড়ি করে আমি বইয়ের মলাটগুলো দিয়ে দিচ্ছি। নতুন বইয়ের গন্ধ কতই যে ভালো লাগে। কিছুদিন মানে শুধু বই দেখতে আর খুলতে এটাই খুব ভালো লাগতো আমাদের সময়। তখন আমি নতুন বই পেয়ে ভীষণ খুশি হতাম, এখনও তাই সবাই কুহুর কুহুর বই নিয়ে ভীষণ খুশি। আর মলাট দিতাম, আমার বাবা দিয়ে দিত আমার বইয়ের মলাটগুলো, কুহুর পাপার ও দিয়ে দেয় কুহুর বইয়ের মলাটগুলো, যেহেতু ও টাইমে হচ্ছে না, তো তাই ভাবলাম আমি ওকে বই পড়াতে পড়াতে মলাটগুলো দিয়ে নিই। তো এভাবে মলাট দিচ্ছি আমি, মোটামুটি আমি ভালোই মলাট দিতে পারি। আমার বইতেও আমি মলাট দিয়েছিলাম, আমার বাবাও দিয়ে দিত, দু একটা আমিও দিতাম। কিন্তু বই, বাচ্চার বই যদি বাবা মা মলাট দিয়ে দেয় যে কী ভালো লাগে, যে বাবা মলাট দিয়ে দিয়েছে, মা মলাট দিয়ে দিয়েছে, কত ভালো লাগে। আর যেহেতু এখন খুব খুব ছোট, বড় হলে ও আস্তে আস্তে শিখে যাবে। তো এই দেখো এরকম তোমাদের সাথে কথা বলতে বলতে আমার একটা বইয়ের মলাট দেওয়া হয়ে গেছে, ইংলিশ রাইমসের বইটা মলাট দিয়ে দিয়েছি। তো কেমন হয়েছে তোমরা জানিও মলাট দেওয়াটা। নতুন বইয়ের গন্ধ খুব ভালো লাগে আমারও, সেই আমার স্কুল লাইফের কথা, কলেজ লাইফের কথা খুব মনে পড়ে যায়। প্রথমে এটা কি আছে বলো তো? সবজির সাথে পরিচয়। হ্যাঁ, সবজির সাথে পরিচয় আছে। মাটির নিচে কোন কোন সবজি হয়? মাটির নিচে? হ্যাঁ বলো। আলু, আলু, মূলো, মূলো, বিট, বিট, গাজর। গাজর। কোন সবজি খেলে তেতো লাগে? বলো উচ্ছে, উচ্ছে, করলা। করলা। এবার বলো কোন ফুলকে আমরা সবজি বলি? বলো ফুলকপিকে। ফুলকপিকে। কোন ফুলকে আমরা সবজি বলি? ফুলকপিকে। হ্যাঁ। টুকটুকে লাল হয় কোন সবজি? টমেটো, টমেটো, লঙ্কা। লঙ্কা। টুকটুকে লাল হয় কোন সবজি? টমেটো, লঙ্কা। কোন কুহু সবজি? লিখতে লিখতে বইয়ের মলাটগুলো দেওয়া হয়ে গেছে, তো তারপর ওকে আবার আমি পড়িয়ে নিয়েছিলাম। কিছুক্ষণ আগে দেখলাম জেনারেল নলেজের বইটা একটু পড়াচ্ছিলাম। তো কিছু কিছু জিনিস ওর প্রি নার্সারিতে জানা ছিল, আর কিছু কিছু আবার অ্যাড করেছে নার্সারিতে, তো সেগুলো অসুবিধা হবে না। তো কুহুকে পড়িয়ে নিয়ে আর এখন অনেকটাই টাইম হয়ে গেছে, মলাট দিচ্ছিলাম, আর এই ফাঁকে কুহুকে লেখানোও হয়ে গেছে। তো এখন ঘড়িতে প্রায় 8:45 মতো বেজে গেছে। তো আর কিছুক্ষণ কুহুকে পড়িয়ে নিই, তারপরে 8:30টার সময় ওকে খাইয়ে দেব। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সবার কেমন লেগেছে ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার ব্লগগুলো দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবসময় আমার পাশে থেকো, সাপোর্ট করো। তো চলো, টাটা, বাই, গুড নাইট। আবার দেখা হবে নেক্সট আবার একটা ভিডিওতে বা ব্লগে। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সব সময় আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দিও। টাটা, বাই। দেখা হবে আবার পরের একটা ব্লগে। টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।